প্রিয় দর্শক, দুপুরের আপডেটে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। এবং স্বস্তির বিষয় হচ্ছে এই মুহূর্তে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় নেই এবং বেশ স্বাভাবিক গতিতেই চলছে। পাশাপাশি যদি দেখাই যে এই মুহূর্তে যাত্রীর চাপও স্বাভাবিক রয়েছে, তেমন কোনো উপচে পড়া ভিড় নেই এবং কোনো বিশৃঙ্খলা নেই। খুবই স্বাভাবিক পরিস্থিতিতে যাত্রীরা প্রবেশ করছেন এবং পর্যায়ক্রমে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ধরে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। দর্শক, যদি দেখায় যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি যদি আপনাদের বলার চেষ্টা করি, দর্শক সামনেই দেখছেন যে একটি এলইডি স্ক্রিন, যেখানে সময়সূচি থেকে শুরু করে কখন নাগাদ কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে সে সকল তথ্যই দেওয়া থাকে। এরকমের এলইডি স্ক্রিন বেশ কয়েক জায়গা দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের সুবিধার্থে বা যাত্রীরা খুব সহজে জানতে পারে। সেই পরিপ্রেক্ষিতে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, প্রথমেই দেখছেন যে কালনী এক্সপ্রেস, যেটি 6 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে সিলেটের উদ্দেশ্যে। দুঃখিত দর্শক, কালনী এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 2:55 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং ঘড়ির কাঁটায় যদি এই মুহূর্তে বলি আপনাদের 2:53, সুতরাং এখনও 2 মিনিট সময় রয়েছে ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য। এবং স্বস্তির বিষয় হচ্ছে সেই ট্রেনটি 6 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে, সুতরাং হয়তোবা কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং শুরুতেই যেহেতু আমরা দেখছেন যে সেটির এখনও 2 মিনিট সময় রয়েছে, সুতরাং সবগুলো ট্রেনেরই এখনও যথাযথ সময় রয়েছে ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য। পরবর্তীতে যদি আপনাদের দেখায় যে উপকূল এক্সপ্রেস, যেটি নোয়াখালীগামী যে ট্রেনটি রয়েছে, 3:10 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটি প্রায় 15-20 মিনিটের মতো সময় রয়েছে ছেড়ে যাওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত সেই ট্রেনটি কমলাপুরে আসতে সক্ষম হয়নি এবং সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম দেওয়া সম্ভব হয়নি, সুতরাং সেই ট্রেনটি হয়তো বিলম্বের সম্মুখীন হতে পারে। পরবর্তীতে যদি দেখায় যে জামালপুর কমিউটার, যেটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3:40 ছেড়ে যাবে। সুবর্ণ এক্সপ্রেস, যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 4:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যমুনা এক্সপ্রেস, যেটি তারাকান্দির উদ্দেশ্যে 4:45 ছেড়ে যাবে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5:05 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তুরাগ কমিউটার, যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 5:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে ঢাকা থেকে যে কয়টি ট্রেন রয়েছে সেই ট্রেনগুলোর সময়সূচি এবং কখন নাগাদ ছেড়ে যাবে সে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। যদি আপনাদের একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি যে কালনী এক্সপ্রেস যে ট্রেনটি এই মুহূর্তে ছেড়ে যাওয়ার কথা থাকলেও, দেখা যাক এই মুহূর্তে সঠিক টাইম রয়েছে এবং এই মুহূর্তে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, দেখা যাক সেই ট্রেনটি ছেড়ে যেতে সক্ষম হয় কিনা। যেমনটি দেখছেন যে সামনে কিছু যাত্রী শেষ মুহূর্তে ট্রেনটি ধরার চেষ্টা করছেন। পাশাপাশি যদি আপনাদের প্ল্যাটফর্মের চিত্র দেখায় যে সামনেই রয়েছে কালনী এক্সপ্রেস, সেই ট্রেনটি এখনও ছেড়ে যায়নি। এই মুহূর্তে যদি বলি যে এই সময় ছেড়ে যাওয়ার কথা থাকলে 2:55 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটির লাইন এখন পর্যন্ত ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি না এবং হয়তোবা কিছুটা বিলম্ব হতে পারে। পাশাপাশি যদি দেখায় যে প্ল্যাটফর্মের চিত্র যদি দেখায় যে যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত ট্রেন রয়েছে সেই ট্রেনের অপেক্ষামান রয়েছে, কেননা যারা পরিবার পরিজন নিয়ে এসে থাকেন তারা ট্রেন ছাড়ার প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টায় আগে এসে থাকেন, যাতে তাদের আসনটি এবং তাদের যাত্রাটি নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে, এবং স্বস্তিতে যাতে ট্রেনে উঠতে পারেন সেক্ষেত্রে আগেই এসে থাকেন ট্রেন ছাড়ার। এবং পরবর্তীতে যদি সেই ট্রেনটির শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে পূর্বে যে অতিরিক্ত সময় পূর্বের যে সময় আগে এসেছেন এবং পরবর্তীতে শিডিউল বিপর্যয়ের ফলে অতিরিক্ত সময় দুটি একত্রিত হয়ে দীর্ঘ সময় তাদের প্ল্যাটফর্মে অবস্থান করতে হয় এবং কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হলে সেক্ষেত্রে সেই ট্রেনটি গন্তব্যে পৌঁছাতেও দেরি হয়, যার ফলে যাত্রীদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। অনেকে বিরক্তি এবং কষ্টকর এবং দুর্ভোগ এবং অনেকের অনেক জরুরি প্রয়োজনও থাকে, সেক্ষেত্রে সেগুলো তারা সঠিক সময় করতে পারে না। অন্যদিকে যদি দেখায় যে প্রবেশদ্বার দিয়ে খুবই কম সংখ্যক যাত্রী এই মুহূর্তে প্রবেশ করেছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন।
দর্শক, পাশাপাশি যদি আপনাদের দেখায় যে যাত্রীদের সুবিধার্থে বা যাত্রীদের যাত্রার মান বিবেচনায় বা যাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে। যেমনটি আপনাদের বলছিলাম যে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা, সেটি প্রতিটি স্টেশন ঢাকার কমলাপুর বিমানবন্দর এবং বেশ কয়েকটি স্টেশনে ইতিমধ্যেই ফ্রি ইন্টারনেট সেবা সেটি প্রদান করা হচ্ছে। এবং আপনাদের যদি বলি যে বিশেষ করে কমলাপুরের প্রতিটি প্ল্যাটফর্ম এবং প্রতিটি স্থানে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি যদি বলি যে কয়েকটি ট্রেনে যে যাত্রাপথেও যাতে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে স্টারলিংকের ইন্টারনেট স্থাপন আমরা দেখতে পেরেছি। এবং যদি আপনাদের একটু বলে রাখতে চাই যে যাত্রাপথে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারবেন 131 নাম্বারে। এবং প্রতিটি রেল স্টেশনেই এরকম চৌকি, যেমনটি সামনে একটি চৌকি দেখতে পাচ্ছেন যে আরএনবি সহায়তা কেন্দ্র, এরকম চৌকি বিভিন্ন জায়গায় রয়েছে প্রতিটি স্টেশনে। যেমনটি দেখছেন এখানে আরএনবি সদস্যদের চৌকি, যেখানে আরএনবি সদস্যরা সেবা দিয়ে থাকে। এখানে বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র, যেখানে যে কোনো প্রয়োজনে বা যে কোনো তথ্যের জন্য এখানে এসে থাকতে পারবেন। এবং পাশাপাশি রয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ, যারা নিরাপত্তা এবং অন্যান্য যে আইনানুগ যে ব্যবস্থা রয়েছে তারা এখান দিয়ে প্রদান করতে থাকে। এবং লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেখানে কোনো যাত্রীর যদি কোনো কিছু হারানো যায় এখানে এসে তারা অভিযোগ করতে পারেন এবং অন্য কোনো যাত্রীর কিছু পেয়ে থাকলে সেটিও এখানে এসে জমা দিতে পারেন। এ সকল সেবা যাত্রার মান উন্নয়নে কমলাপুর এবং রেলওয়ে থেকে দেওয়া হচ্ছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে কমলাপুরের সার্বিক চিত্র, পাশাপাশি কোন ট্রেন কতটুকু বিলম্বে রয়েছে এবং সিরিয়াল বিপর্যয় না থাকার ফলে যাত্রীদের মধ্যে যে স্বস্তি, সকল চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে, অর্থাৎ দুপুরের আপডেটের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।